গতকালকে ঘি বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তারপর রুটি করে খাওয়া দাওয়া করে ঘুমোনো। তাই আর রাত্রিবেলায় এই বাসনপত্র সমস্তটাই মেজে ঘষে রাখতে পারিনি। তো সকালবেলায় উঠেই রান্নাঘরটা ক্লিন করতে শুরু করলাম, তার সাথে বাসন দুটো ছিল সেইগুলো মেজে নিয়ে এদিকে তো দেখতে পাচ্ছ ঝুড়িটা রয়েছে, এই ঝুড়ি দুটো আমি ধুয়ে নিচ্ছি। কারণ আজকে যেহেতু সপ্তাহ, মানে আমাদের শুক্রবার, আর শুক্রবার করে আমাদের বাজার ঘাট করা হয়। তো যেইগুলো কয়েকটা মতো সবজি ছিল সেইগুলো আলাদা মতো রাখলাম, রেখে এই ঝুড়িগুলোকে ধুয়ে দিচ্ছি। আবার নতুন বাজার ঘাট করে আনলে সেইগুলো আবার এর মধ্যে রাখতে পারবো। প্রতি সপ্তাহতেই এটাই করি আর কি, মানে আগের সবজির সাথে নতুন সবজিগুলো মেলাই না। তো এইদিকে দেখতে পাচ্ছ বাথরুমে চলে এসেছি। বাথরুমের মধ্যে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম ছেলেরই, সেইগুলোই ধুয়ে দিচ্ছি। ছেলে ঘুমোচ্ছে, তো এখন জলদি আমাকে কাজগুলো সারতে হয় আর কি। তো ছেলের জামা কাপড়, মানে সারা দিনে যে কতগুলো জামা কাপড় ওর ছাড়তে হয় কি বলবো। তো সেইগুলোই ধুয়ে দিচ্ছি, সাথে আমার নাইটিও ছিল, সেইগুলো ধুয়ে সকালবেলায় যদি ওপরে গিয়ে মেলে দিয়ে আসি না, তাহলে খুব ভালো হয়। তো চলে এসেছি ছাদে, আর ছাদে এসে সকালের ওয়েদারটা এত ভালো লাগছে, তবে জানো তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে এই হাওয়াটা দেওয়া মানেই ঠান্ডা ফেলবে। আর আমাদের এখানে মোটামুটি 2-3 দিন ধরেই ভালোই ঠান্ডা পড়েছে, রাত্রিবেলায় ফ্যান চালাতে হচ্ছে না। তবে মাঝের মধ্যে রাত্রিবেলায় ওই একটু আস্তে করে দিতে হচ্ছে, মানে মাঝরাতে বলতে পারো, কারণ ছেলে তখন উসখুস করছে, মানে ওর এত গরম লাগে। শুনেছি সিজারের বাচ্চার তো এমনিতেই গরম লাগে বেশি, আমাদের ঠান্ডা লাগছে, আর ওর গায়ে যদি হালকা কিছু চাপা দিই ব্যাস, পা দিয়ে নামাতে নামাতে একদম নিচে নামিয়ে দেবে, গায়ে কিচ্ছু রাখবে না, এরকম করে জানো না। তো মাঝরাত্রিবেলায় আবার ওইভাবে দিয়ে দিই, যখনই ও টের পায় তখনই গা থেকে নামিয়ে দেয়। প্রতিদিনের রুটিন হয়েছে এইগুলো। তো দেখো জামা কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি, আর ওদিকে ছেলের জলটাও রোদে দিয়েছি, কারণ রোদের না তাপটা খুব একটা নেই। এই যে হাওয়া দিচ্ছে, তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু রোদের তাপটা অতটাও নেই। আর আজকে সকালবেলা উঠতেও লেট করেছি, তার কারণ শুক্রবার, তো শুক্রবার একটু লেট করলে অসুবিধা নেই, সকালবেলা হালকা কিছু রান্না করব। আর প্রতিদিনই ধরো ওর মানে কাজে যাওয়ার ব্যাপারটা থাকে, রান্না করতে হবে, টাইমে খাবার পাঠাতে হবে ওর জন্য। আর আজকের শুক্রবার ছুটির দিন, এবার সকালবেলাও কাজে গেছে, কাজ থেকে আসার পথে বলেছে বাজার করে নিয়ে আসবে, আর সারাদিনই ও আজকে বাড়িতে থাকবে। বেশ আনন্দ লাগছে জানো তো। আসলে সারাদিন একা একা ছেলেকে নিয়ে ভালো লাগে না, কেউ থাকলে যেন ভালোই লাগে। মাও তো সব সময় এসে যে থাকতে পারবে সেটা তো হয় না, মায়েরও সংসার রয়েছে, এতগুলো দিন তো ছিল, এবার আসা যাওয়া করবে, এটা একরকম, কিন্তু একভাবে মায়ের পক্ষেও থাকা সম্ভব নয়। তো যাই হোক, বেশ ভালোই লাগে। মাঝে মাঝে আমারও ভালো লাগে যে ছেলেকে নিয়ে নিজের মতন করে সংসারটাকে নিজের হাতে করে গুছিয়ে নিচ্ছি। আবার মাঝে মাঝে মা এসেও আবার আমার সংসারটা একটু হাত লাগায়, জানে যে আমি একা পারি না বাচ্চা নিয়ে। সত্যি কথা বলতে একা হাতে বাচ্চা সামলানো, সংসারের কাজকর্ম করা অনেকটাই চাপের। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমি রিয়াঙ্কা নতুন দিন শুরু করছি। ওপরে তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম, কারণ সকাল সকাল মেলে দিয়ে বেশ ভালোই শুকিয়ে যাবে। আর এদিকে কিছু জামা কাপড় ছিল চেয়ারের ওপর, সেইগুলোই এখন ভাঁজ করতে বসেছি। বাসি বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি, ঘর বারান্দায় এবার মানে সমস্তটাই ঝাড় দিয়ে নেব। রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি, দেখতেই পেলে। আর ছেলে কিন্তু ওই ঘরে ঘুমোচ্ছে, ওকে খাইয়ে আবার দ্বিতীয়বার ঘুরে ঘুম পাড়িয়ে দিয়েছি। আসলে কি বলো তো, ও ঘুমোলে না আমি যেন এই টাইমটুকুর মধ্যে দৌড়ে দৌড়ে হলেও কাজগুলো সারতে পারি। তোমরা ভালো মতন জানো যারা আমার এই সময়টা পার করে এসছো। আর তারপর যদি হয় একার সংসার, কেউ থাকলে হয়তো তার কোলে দিয়ে তুমি হয়তো মানে নিশ্চিন্তে কাজ করতে পারছো, বা একটু রেস্ট নিতে হলে না সেটাও নিতে পারছো, কিন্তু আমার তো সেটা সম্ভব নয়। আসলে ও ঘুমোলে আমাকে জলদি কাজগুলো সারতে হয়, তারপর আমি যখন রেস্ট নেওয়ার কথা ভাবি তখন ছেলে আমার উঠে পড়ে। তো কিছু করার নেই, এইভাবেই চলতে হয়। তবে জানো তো, এই যে সময়টা যখন মানে চলে যাবে না, তখন হয়তো এই সময়টাকে মিস করব, কারণ কি বলবো, সময় তো আর থেমে থাকে না, সময় খুব তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, এদিকে আমাদের কাঁথা, তারপর হচ্ছে ছেলের কম্বল, এই দুটো এইদিকে রাখলাম কেন বলো তো, এগুলো ভাঁজ করিনি, এইগুলো দেবো একটু রোদে। এই শীতকাল পড়েছে, এখন কাঁথা কম্বল বালিশ এইগুলো একটু রোদে দিলে বেশ গরম গরম হবে, বেশ ভালোই লাগে, তাই না? তো এইগুলোই নিয়ে যাব।
তবে আমার পক্ষে খুব চাপ হয়ে যায় এইগুলো ওপরে নিয়ে গিয়ে দড়িতে মেলা, দড়িতে রোদে দেওয়া, বালিশ টালিশ রোদে দেওয়া, কিন্তু এগুলো করতে তো হবে। ওরও সময় হয় না, ওর টাইমে আসে, টাইমে চলে যায়, তার মধ্যে এসে আবার ছেলেটাকে ধরে, আমি আবার টুকটাক এদিক ওদিক কাজগুলো করে নিই, এইভাবেই করি আর কি। তো ওই জন্যেই সকালবেলার রোদটা দেওয়া মানে রোদে দেওয়ার জন্য ওর সম্ভব হয়ে ওঠে না। অবশ্যই এর মধ্যে টানা উঠবে শুনছি, টানা উঠলে হয়তো একটা দিন কি দুটো দিন বাড়িতে থাকবে। তার মধ্যে আবার কিছু অফিসিয়াল কাজ রয়েছে, জানোই তোমরা এসআইআর চলছে, সেইগুলোর কিছু কাজ রয়েছে, ফর্ম ফিল আপ করা, ডকুমেন্টসগুলো ঠিকঠাক ইয়ে করা, তো এইগুলো আবার করতে হবে। যাই হোক চলো, কাঁথা কম্বলগুলো ওপরে দিয়ে আসি, দিয়ে এসে বাকি কাজকর্মগুলো সেরে ফেলবো। ভেবেছিলাম বাসি কাজকর্ম সেরে একেবারে স্নান করে উঠবো, ব্যাস যেমনি ভাবা অমনি কাজ। ছেলে আমার উঠে পড়লো, তারপর ওকে একটু সময় দিলাম, খাওয়ালাম, একটু ঘোরালাম এদিক ওদিক, আর বাসি নাইটিটাই যা চেঞ্জ করেছি। জামা কাপড়গুলো ওপরে মেলে দিয়েছি, সোনা পাপার জলও রোদে দেওয়া রয়েছে, ওকে স্নান করাবো। ওদিকে হচ্ছে ভাত করেছি, ভাত, ডিম সেদ্ধ আর বেগুন ভাজা হচ্ছে করবো বলে বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে চিনি দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। ও কাজ থেকে আসলেই মানে ভেজে খেতে দিয়ে দেবো। আর আমি সকালবেলা একটু দুধ রুটি, গতকালকে রুটি ছিল, দুধ রুটি খেয়ে নিয়েছি, তাই না বাবা? চলো, ছেলেকে এখন একটু প্রায় 1-1.5 ঘন্টা মতন সময় দিতে হবে, ওকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, এখন তেল মাখানো, এত কিছু করিয়ে নিয়ে তারপর ওকে ছাড়বো। ওর বাবা আসবে, তারপর ওর বাবা ঘুম পাড়িতে বাজে, তো শুক্রবার বাড়িতেই রয়েছে, তাই না বাবা? এ দেখো টয়লেট করে দিল। এদিকে দেখো আমরা ভাত খেতে বসেছি, ছেলেকে এদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এখানে ওরা হচ্ছে ওর জন্য খাবার। দেখো একসাথে ডিম সেদ্ধ করেছি, এই ডিমটা দেখো আর এই ডিমটা দেখো, জানি না মাঝের মধ্যে দেখি এরকম হয়, একটা ডিম এরকম 19-20 হয়ে যায়। কেমন লাগছে বলো তো? এটা কিন্তু শীতের দারুণ খাবার, বেগুন ভাজা, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর সাথে রয়েছে স্পেশাল যে জিনিসটা, সেটা হচ্ছে এই যে কালকে যেটা বানালাম ঘি, দেখেছো কালকে পুরো তেল তেলের মতন ছিল, আজকে ও এরকম করতে হয়। ও এই হচ্ছে খাঁটি গাওয়া ঘি। চলো এবার আমি তোমাদের সবজি বাজারগুলো দেখাই, কি কি নিয়ে এসেছে। দেখতেই পাচ্ছি এখানে ফুলকপি, মূলো শাক, বলেছিলাম একটা ফুলকপি নিয়ে আসতে, বাবা শরবতি লেবু এনেছে, আবার অনেক কিছুই বাজার নিয়ে এসেছে। চলো একটা একটা করে নামিয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো এবার তোমাদের দেখাই, সবজিগুলো সমস্তটাই নামিয়ে নিয়েছি। এখানে আলু নিয়ে এসেছে, এখানে 3 কিলো আলু নিয়ে এসছে, মানে কিছু আলু রয়েছে, নাহলে 5 কিলো করে নিয়ে আসে। আর এই যে ফুলকপি, শিম, গাজর, এখানে হচ্ছে ক্যাপসিকাম, শসা, শরবতি লেবু, আর এখানে হচ্ছে বাঁধাকপি, মূলো, এখানে নারকেল, এই নারকেলটা দিয়ে একটা জিনিস হবে, সেটা তোমরা পরে দেখতে পাবে কোনো একটা ব্লগে। এখানে রয়েছে বিনস, কালকে শনিবার যেহেতু ভাবছি ফ্রাইড রাইস বানাবো। এখানে টমেটো, এখানে পুঁই মিচুরিটা আজকেই করতে হবে, কারণ কালকে যেহেতু ভাত করব না, ফ্রাইড রাইস করব। এখানে গাটি কচু, আর দেখো বেগুনটা দেখো, আমার বর এই শীতকালে বাজারে গেলে বেগুন আনবেই আনবে। দেখো তা পোড়া খাওয়ার বেগুন এনেছে, পোড়া খাবো। আর এর মধ্যে মনে হয় কি আছে, কিশমিশ আছে মনে হয় বললো। এই হচ্ছে বাজার। চলো এবার এইগুলোকে গুছিয়ে নিই, নিয়ে তারপর হচ্ছে ঘরটাকে মুছবো, ঘর মুছবো, বাসন মাজবো, স্নান করব, পুজো দেবো, তারপর রান্না করব। রান্নার গোছগাছ করে রাখবো, তারপর টপ টপ হয়ে যাবে রান্না। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প, তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প, ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। তো এই যে ভাত বেড়ে নিয়ে চলে আসলাম, করেছে হচ্ছে পুঁই মিচুরি ভাজা, চিকেন, এই যে এটা ওর জন্য। ভালো ছিল না? হ্যাঁ ভালো ছিল, আজকেই করলাম, কারণ কালকে শনিবার, কাল আর করবো না, কালকে তো মানে ভাত করবো না, ফ্রাইড রাইস বানাবো ওই জন্য। আর এই যে ছেলে ঘুমোচ্ছে,
তুমি তো ফ্রাইড রাইসের সরঞ্জাম এনে দিয়েছো, চলো খেয়ে নি। আর পেঁয়াজ নিয়েছি, শশা কাটলে ভালো হতো তো, শশা রয়েছে তো। না আমি শশা কেটে আনি। বিকেলবেলায় এসেছে প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কার মেয়েরা, তো ওর বাবা আবার কিছু জিনিস নিয়ে এসে দিল, তো এখন ওদেরকে খেতে দেব আর তার সাথে একটু চাও বানিয়ে নেব। ভিডিও এডিট করা হয়েছিল না, অর্ধেক হয়েছে, তার মধ্যে ছেলে একটু ঘ্যান ঘ্যান করছে, এবার ওরাও এসছে, ওদেরকেও একটু সময় দিতে হচ্ছে। হঠাৎ করে একটা অঘটন ঘটে গেল, সেটা হচ্ছে আমার ফোনটা পড়ে গেল জলের মধ্যে। বাবার বলে যাবে বলে বায়না। চলো সবাইকে একটুখানি দেখো, এই রান্নাঘরে এসে আমার ভিডিও করতে এখন এত বিরক্ত লাগে, কারণ আমাদের ঘরের ওই যে সেই ওপরের লাইটটা যে কেটে গেছে সেই থেকেই কাটা রয়েছে, এখনো পর্যন্ত লাগানো হয়নি। তো আর কি হবে, ওই জন্য না আমার ভালো লাগে না এই রাত্রিবেলায় এসে ভিডিও করতে। সকালবেলাটা এদিক দিয়ে আলো আসে বলে হয়, দেখো কেমন ঝাপসা ঝাপসা ঘোলাটে ঘোলাটে লাগছে না, কিরকম লাগছে। ও যাবে হচ্ছে জল আনতে, আর আমি এখন চা করব। ওরা এসেছে প্রিয়াঙ্কা, তো অনেকদিন পর এসছে, তো একটুখানি মিষ্টি মুখ করালাম আর কি, অনেক মানে আমার বাবা হবার পরেই আসলো। গতকালকে এই দুর্ঘটনাটা ঘটার পর আমি আর ফোনটা ধরার সাহসই পাইনি, পুরো জলের মধ্যে ডুবে গেছিলো, বুঝতে পারছো। সত্যি বলতে এখনও পর্যন্ত আজ 3-4 বছর হয়ে গেল ফোনটার বয়স, এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি, ভালোই রয়েছে। কিন্তু এই জলের পড়ার পর জানি না কি হবে। 2 দিন পর মানে আজকে হচ্ছে মানে সেই ব্লগটা করেছিলাম শুক্রবার, আর আজ হচ্ছে সোমবার দিনই, সোমবার না সরি রবিবারেই তোমরা ব্লগটা পাবে। তো ভিডিওটা শেষ করা ছিল না, কিছু জিনিস দেখানোর ছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে যে টুপিগুলো দেখালাম, ওটা হচ্ছে আন্টি পাঠিয়েছে আমাদের সোনা পাপার জন্য, যেহেতু শীত পড়ছে তো তার জন্যই আন্টি ওর জন্য পাঠিয়েছে। আর এই যে 3খানা জামা, 2টো গেঞ্জি আর একটা হচ্ছে শার্ট, এটা হচ্ছে প্রিয়াঙ্কা এসেছিলো, ওরা নিয়ে এসেছে। তো সেদিনকে যে আমি আর কোনো ভিডিও শ্যুট করব, সত্যি মন মেজাজ এত খারাপ ছিল, মানে আমি ভাবলাম তার মানে পুরো গেল ফোনটা মনে হয়। সেদিন আমি আর ভিডিও বানাতে পারিনি, কারণ ফোনটা জলের মধ্যে পড়ে যাওয়ার পরে সাথে সাথে ফোনটাকে ভালো করে মুছিয়ে নিয়ে চালের হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, মানে চালের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। ও বললো যে 2-3 ঘন্টা মতন ধরো না, তো ওই জন্য আমি সেদিনকে ভিডিও দিতে পারিনি। এত মনটা খারাপ হয়ে গেছিলো, আমার হাতে কোনো দিন আজ পর্যন্ত এরকম হয়নি, কিন্তু সেদিনকেই এরকম হয়ে গেছিলো। যাই হোক, মানে কি বলবো, দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না, তবে ঠাকুরের আশীর্বাদে ফোনটা এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি, যেন বড় মার আশীর্বাদে সেই সমস্যাটা না হয়। কারণ আমি এখন কোনো কিছু মুহূর্তে আমি এখন চাই না আমি কোনো কিছুতে এক্সট্রাভাবে ইনভেস্ট করতে, বিশেষ করে এখন ফোনের মধ্যে চাই না। যাই হোক, ফোন আমার ভালো রয়েছে, কেন আমি করব। তো এবার এই জলের মধ্যে পড়ার পরে এখন জানি না পরে কি হবে না হবে, যেন ঠিক থাকে। আমি সাথে সাথেই তুলে নিয়েছিলাম, পুরো জলের মধ্যে এরকম ডুবে গেছিলো। উফ, কী যে লাগছিল সেদিনকে আমার, কি বলবো। কারণ একটা ফোন মানুষের কাছে যে কি, সে আর যেহেতু এখন আমরা ব্লগিং লাইফে রয়েছি, ব্লগিং করি, ফোনটা খারাপ হয়ে যাওয়া মানে একদম অচল, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর এদিকে দেখো ছেলের এই ঝুনঝুনিটা ভেঙে গেছে, সে যে দিয়েছিল না, ওর বাবা বললো যে আঠা দিয়ে লাগিয়ে দেবে, মানে দরকার নেই, তারপর ছেলে এরকম হাত দেবে। মানে সেদিনকে এটাও ভেঙেছে, আর হচ্ছে আমার ফোনটা মানে এরকম জলের মধ্যে পড়ে গেছিলো, ওই জন্য সেদিনকে আর ভিডিও শ্যুট করতে পারিনি। এইগুলো দিয়ে গেছিলো প্রিয়াঙ্কা, তো তোমাদের ওই জন্য আজকে শেয়ার করলাম। আর আন্টি 2-3 দিন আগে গিফটটা পাঠিয়েছে, কিন্তু আমি দেখতে পারিনি, সেদিন রাত্রিবেলায় দেখে রেখেছিলাম, তো ওই জন্য ভিডিও করা হয়নি। আর যে ভিডিওটা তো শেষ করতে হবে, তার জন্য আর কি। তো চলো আজকের মতন টাটা বলছি। আজকে যে ব্লগটা শ্যুট হচ্ছে সেটা তোমরা নেক্সট দিন পাবে।